হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাসেট আসবিড ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ফটোশপ 7.0 একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে নকশা ডিজাইন দেখতে পাচ্ছেন সেটা তৈরি করতে হলে প্রথমে আপনাদেরকে ফটোশপ 7.0 সফটওয়্যারটি ওপেন করতে হবে। ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম সফটওয়্যারটি। ওপেন করার পর আমাকে এই এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমাকে এই ফাইলে যেতে হবে, নিউ ফাইল ওপেন করে নিতে হবে, অথবা কন্ট্রোল এন দিয়ে আমি ওপেন করে নিব। তো এখানে আমার A4 সাইজের একটা পেজ অলরেডি আছে, তো আমি এটা চেঞ্জ করব না, এটাই আমি ওকে রেখে দেব। তো ভিউয়ার্স, এই পেজটাকে আমি একটু বড় করে নিলাম আর পেজটাকে একটু বাঁকিয়ে নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর ভিউয়ার্স, আমাকে এখানে নকশা তৈরি করতে হলে আমাকে সর্বপ্রথম যেখানে যেতে হবে সেটা হচ্ছে এই আইকনে। তো এখান থেকে আমাকে রাইট ক্লিক করে কাস্টম শেপ টুলসেট ক্লিক করতে হবে। তারপর এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে অসংখ্য আইকন দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা অনেকগুলো আইকন, যে কোনো একটা আইকন নিয়ে আপনারা নকশা তৈরি করতে পারবেন। সিম্পলি আমি এই বৃত্তটাকে নিয়ে দেখাচ্ছি। তো এখানে উপরে কিন্তু এই পাথ সিলেক্ট করে থাকতে হবে। তারপর আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। ভিউয়ার্স, বৃত্ত অঙ্কন করার পর আমি কন্ট্রোল এন্টার ক্লিক করার পর এখানে নতুন একটা লেয়ার নিব। তো নতুন লেয়ার নেওয়ার পর আমাকে কন্ট্রোল ই ক্লিক করতে হবে কিবোর্ড থেকে। তারপর এই স্টকে ক্লিক করে এখান থেকে আমি সাইজ দেওয়া আছে আমার, তারপর কালারটা চেঞ্জ করে নিলাম। আপনারা ইচ্ছা করলে বড়ো ছোটো করতে পারবেন সাইজ। তারপর ওকে ক্লিক করলাম। তারপর এই যে কন্ট্রোল ডি ক্লিক করব কিবোর্ড থেকে। ক্লিক করার পর এই ইয়েটা চলে যাবে আমার। তারপর এই মুভ টুলটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব কিবোর্ড থেকে। তারপর এই যে বৃত্তের মাঝ যেটা আছে এটা নিচে নিয়ে নামিয়ে দিব। তারপর এটাকে একটু বেঁকিয়ে দেব। তারপর এখানে রাইট ক্লিক করব। তারপর ভিউয়ার্স, শিফট কন্ট্রোল আল্ট্রা একসাথে ক্লিক করে ধরে রাখা অবস্থায় টি ক্লিক করব বারবার। যতক্ষণ না আমাদের এই নকশাটা তৈরি হয় ততক্ষণ টি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নকশাটা তৈরি হয়ে গেছে আমাদের। তো ভিউয়ার্স, এভাবেই আপনারা সুন্দর সুন্দর নকশা তৈরি করে নিতে পারেন আপনাদের চাহিদা মতো, ইচ্ছে মতো। অনেকগুলা এখানে আইকন দেখতে পারবেন। অনেকের আবার আইকন আসে না, যদি না আসে তাহলে কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের সম্পূর্ণ আইকনগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আমি আপাতত আরেকটা নকশা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এইটা দিয়ে একটা নকশা তৈরি করবো। সেম একই প্রসেসে আগে যেরকম আমি নকশা তৈরি করছিলাম সেই একই প্রসেসে কন্ট্রোল এন্টার, তারপর নিউ লেয়ার, তারপর তারপর স্টকের কালারটাও চেঞ্জ করে নিলাম। তারপর সাইজটা যেমন আছে তেমনই রাখলাম। তারপর ভিউয়ার্স, এখান থেকে মুভটি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি, তারপর এটাকে নিচে নামিয়ে দিলাম। তারপর একটু বেঁকিয়ে দিলাম রাইট। তারপর ভিউয়ার্স, শিফট আল্ট্রা কন্ট্রোল একসাথে চাপ দিয়ে টি প্রেস করব বারবার, তাহলে আমাদের নকশাটা তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে। মাত্র 1 মিনিটেই তৈরি হয়ে গেল আমাদের অনেক সুন্দর সুন্দর নকশা। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন খুব অল্প সময়ে এবং কোনো ঝামেলা ছাড়াই। তো এভাবে মূলত নকশাগুলো তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো উপকার হয় তাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনারা এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী কন্টেন্টগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন।